কোষ প্রাচীর কাকে বলে? কোষ প্রাচীরের গঠন ও কাজ আলোচনা করো। কোষ প্রাচীর কাকে বলে? প্রতিটি উদ্ভিদ কোষ সাধারণত বাইরের দিকে একটি নির্জীব জড় আবরণী দিয়ে পরিবেষ্টিত থাকে। একে কোষ প্রাচীর বলা হয়। কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীর প্রধানত তিনটি স্তরে গঠিত। মধ্য পর্দা। দুটি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দাকে মধ্য পর্দা বলা হয়। মধ্য পর্দা দুটি কোষকে সংযুক্ত রাখে। এটি বিগলিত হলে দুটি কোষ পৃথক হয়ে যায়। প্রাথমিক প্রাচীর। এটি কোষ প্রাচীরের দ্বিতীয় স্তর। মধ্য পর্দার ওপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে এই স্তর তৈরি হয়। এই স্তরটি পাতলা। সেকেন্ডারি পর্দা এবং মধ্য পর্দার ভেতরের দিকে অবস্থিত। সেকেন্ডারি প্রাচীর। কোষের বয়স বৃদ্ধির সাথে সাথে প্রাথমিক কোষ প্রাচীরের উপর বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়ে আরও একটি স্তর তৈরি হয়। এই স্তরটি অধিকতর পুরু। এতে সাধারণত সুবেরিন, মোম, ক্যালসিয়াম, অভ্রালেট ইত্যাদি জমা হয়। কোষ প্রাচীরের কাজ। কোষকে দৃঢ়তা ও আকৃতি প্রদান করা, কোষকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা, কোষের অভ্যন্তরের অঙ্গাণুগুলোকে সুরক্ষা দেওয়া, কোষ বিভাজনে সাহায্য করা, কোষের মধ্যে জলের চলাচল নিয়ন্ত্রণ করা, কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখা। এখানে বেঙ্গলি ফন্ট ইউজ করার জন্য কোনো জায়গায় স্পেলিং মিস্টেক আছে, সেটার জন্য দুঃখিত। সেটা আপনারা একটু দেখে নেবেন। থ্যাংক ইউ। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।